दूर। क्या बोले सर? वो थोड़ा सा कितना भाड़ा लेता है? यहाँ जैसे आए घोड़ा गाड़ी से लमसम एक आदमी का 50 रुपये लेता है। जाने आने में? जाने आने का 100। আমরা এখন যাচ্ছি ঘোড়া কাটোরা লেক। আর এইখানে যাওয়ার একমাত্র যে উপায় সেটা হচ্ছে এই টোটোয় করে যাওয়া। বিহার সরকার থেকে ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য এই টোটোগুলোর ব্যবস্থা করা হয়েছে। আর আমরা ওই যে বিশ্ব শান্তি স্তূপের বাঁদিকেই যে স্ট্যান্ড সেখান থেকে এই টোটোটা ধরেছি। অ্যাকচুয়াল এই টোটোর ভাড়া হচ্ছে 400 টাকা। এটা দুজন গেলেও 400 টাকা, একজন গেলেও 400 টাকা, আর 4 জন গেলেও 400 টাকা। তো সেই হিসাবে আমরা প্রথমে ঠিক করেছিলাম যে দুজনেই যাব। তারপরে আর দুজনকে পেয়ে যাই। একজন কাকু, উনি ফ্যামিলি নিয়ে এসেছেন, তো আমরা টোটোটা শেয়ার করি। তো ওই কাকুই বলছিলেন যে এখান থেকে আবার নাকি ওই ঘোড়া কাটোরা লেক যেতে ঘোড়ার গাড়ি করে যেতে হয়। তো সেই মতো আমি টোটো যে ড্রাইভার আছে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যেখান থেকে আবার যে ঘোড়াটা ধরবো বা ঘোড়ার গাড়িটা ধরবো সেটার ভাড়াটা কত। উনি বললেন যাওয়া আসার জন্য 50-100 টাকা ভাড়া পড়বে। যাই হোক, আমরা এই টোটোয় করে যাচ্ছি। আর বিশ্ব শান্তি স্তূপের যে গেট যেখান থেকে এই টোটোটা ছাড়ে সেখান থেকে ঘোড়া কাটোরা লেকের ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার জন্য মোটামুটি পার হেড 100 টাকা ভাড়া এরা নিয়ে থাকে। তো যাই হোক, আমরা অলরেডি ঘোড়া কাটোরা লেকের কাছে পৌঁছে গেছি। আর একদম আমাদের যেখানে আসার কথা অ্যাকচুয়াল আমরা প্রায় সেখানে এসে গেছি। তো সেই কারণে যা দেখতে পাচ্ছি যে বিশ্ব শান্তি স্তূপের পাশে যে এই যে ঘোড়া কাটোরা লেক, এই ঘোড়া কাটোরা লেকের মধ্যে যে বুদ্ধের মূর্তিটা রয়েছে সেটা আমরা অলরেডি দূর থেকে দেখতে পাচ্ছি। তো তাই সিদ্ধান্ত নিলাম যে আর ঘোড়ার গাড়ি করে আমরা এখান থেকে এগোবো না, এখান থেকেই এই স্থানটা উপভোগ করে বা দর্শন করে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের হাতে টাইমটাও খুব কম আছে। তো এই হচ্ছে আমাদের 7 কিলোমিটার জার্নি, যেটা একটা প্রোটেক্টেড ফরেস্ট। আর একদম বিশ্ব শান্তি স্তূপের ঠিক পাহাড় ঘেঁষা এই লেকটা। এটা একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করা হয়েছে এবং একদিকে ড্যাম তৈরি করা হয়েছে যে জলটাকে ছেড়ে এখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এবং পর্যটন কেন্দ্রও তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে আমরা এসে গেছি স্ট্যান্ডে। আর এসে গিয়ে আমরা জাস্ট টোটো থেকে নেমে এই লেকের পাশে একটু নেমে দেখার জন্য এগিয়ে যাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো পিকনিক স্পট। সাধারণত মরশুমে, বিশেষ করে শীতের সময় প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসেন। আর এখানে যা দেখতে পাচ্ছি বোটিংয়ের সুব্যবস্থা আছে। বোটিংয়ের লোকগুলো ডাকছিল বোটিং করার জন্য। পার হেড বোটিংয়ের জন্য খরচ পড়ে 50 টাকা। তো আমরা করিনি, জাস্ট আমরা এই জায়গাটাতে দেখবো। এখন বোটিংটা এখন করবো না। ওই দূরে দেখা যাচ্ছে দেখো বুদ্ধের মূর্তি লেকের একদম মাঝখানে, দুদিকে পাহাড় ঘেরা বা চারিদিকেই পাহাড় ঘেরা। আর এরকম একটা মাঝখানে লেক, অসাধারণ সুন্দর কিন্তু দর্শনীয় একটা স্থান ঘোড়া কাটোরা লেক। বিহারের রাজগীরের একটা দর্শনীয় স্থান। এখানে না এলে সত্যি এটা অসম্পূর্ণ থেকে যেত আমাদের কাছে। যাই হোক, আমরা একটা সুন্দর জায়গাকে কিন্তু এখন উপভোগ করছি। আর ওই যেদিকে মূর্তিটা দেখা যাচ্ছে, আমরা সকালবেলা গুগল ম্যাপ দেখে বাইক নিয়ে ঠিক ওই পেছনটাতেই চলে গিয়েছিলাম, যেদিক দিয়ে এখন এই ঘোড়া কাটোরা লেকে ঢোকার কোনো উপায় নেই। ড্যাম তৈরি হয়ে গেছে। ওখানকার লোকেই বলেছিল যে এখন এখান দিয়ে যাওয়া যাবে না, আগে যাওয়া যেত।
তো যার ফলে আমরা আবার ওখান থেকে ব্যাক করি, রাজগীর মোড়ে আসি এবং সেখান থেকে আবার ঝুলা বলতে ওই যে রোপওয়ে বিশ্ব শান্তি স্তূপের ওইখানে আসি। প্রথমে আমরা এই কারণে বিশ্ব শান্তি স্তূপ দর্শন করি, আর তারপরে আমরা ওইখান থেকেই টোটো ধরে চলে আসি এই ঘোড়াকাটোরা লেকে। তো এই হচ্ছে সেই ঘোড়াকাটোরা লেক, যার দর্শন আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ভিউ, বিশাল লম্বা একটা লেক। আবার বলছে এটা একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করা হয়েছে, আর দুদিকে এই যে বেশ উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে এরকম একটা লেক, অসাধারণ দৃশ্য। আর এই লেকেই এরকম প্রচুর রাজহাঁস এদেরকে ছাড়া আছে। এরা কিন্তু লেকটা কন্টিনিউ পরিদর্শন করছে। ওই পারে ছিল, আমাদের দেখে কিন্তু এই পারে এলো। এরা খাবারের জন্যই সম্ভবত এসেছে, যে যদি আমরা কিছু খাবার দিই তাহলে হয়তো খাবে। সেই কারণেই ওই পার থেকে এরা কি সুন্দর দল বেঁধে এই পারে চলে এলো আমাদের দেখে। আর আপাতত আমরা 4 জন ছাড়া স্পটে কেউ নেই, তো যার জন্য এখানে আমাদের বেশ ভালো লাগছে। কোনো ভিড় নেই, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। একদমই ওই যে দুজনের কথা বললাম, যাদেরকে সঙ্গে করে আমরা এসেছি, যাদের সঙ্গে আমরা টোটোটা শেয়ার করেছি, তারা 2 জন আর আমরা 2 জন, মোট 4 জন এখানে আছি। যার জন্য জায়গাটা পুরোপুরি ফাঁকা ফাঁকা। আর এই যে রাজহাঁসগুলো দেখো, একটু খাবার দিতে আমাদের কাছে রুটি ছিল। সকালবেলা আমরা যা ব্রেকফাস্ট করেছিলাম, রুটি তরকারি, সেই রুটি কিছুটা আমাদের কাছে ছিল। সেইটা দেখো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে এরা কিন্তু সব খেতে লেগে গেছে। তো এই জন্যই বলছি যে এরা খাওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়াল ওই পার থেকে এই পারে চলে এলো। তো দেখো তাদের কি সুন্দর খাওয়ার একটা দৃশ্য। সত্যি ঘোড়াকাটোরা লেক যেমন একটা দর্শনীয় স্থান, আর তেমন এই ঘোড়াকাটোরা লেকে এই যে রাজহাঁসগুলো আছে তাদেরকে খাওয়াতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা এবার ফিরে যাব আবার ওই টোটোর কাছে, টোটো ধরবো। টোটো ধরে আমরা ওই গেটের কাছে আবার যাব। আমাদের তারপরে যে জায়গাটা এক্সপ্লোর করার আছে সেটা হচ্ছে নেচার সাফারি। বিহারের রাজগীরের এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর আমরা ওখানে গিয়ে দেখব গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ, আর যা যা দেখার আছে অবশ্যই দেখব। তো চলো এখান থেকে আমরা নেচার সাফারির দিকে যাই। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে।